আসসালামু আলাইকুম। আরোগ্য হোমেল রাজশাহী, ডাক্তার মোহাম্মদ আফজাল পান্না। আজ আমি আপনাদের সামনে HR2 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। সর্বপ্রথমে HR2 ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। HR2 হেপাটাইটিস ও লিভারের রোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। HR2 এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ। HR2 ওষুধটি, যেহেতু এটা পাকিস্তানি ওষুধ, পাকিস্তানি ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR2 ওষুধটি হেপাটাইটিস সহ লিভার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এগুলো ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। HR2 ওষুধের বর্ণনা। HR2 হেপাটাইটিস সহ লিভারের বর্ণনা। জন্ডিস এবং হেপাটাইটিস চিকিৎসায় কার্যকারী। গল ব্লাডারের পাথরের চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, সোরোসিস এবং সিস্টোসিসের মতো দীর্ঘস্থায়ী লিভারের রোগে কার্যকারী। যকৃত জব এবং কার্যকারী যন্ত্রণার ক্ষেত্রে উপকারী। আচ্ছা, হেপাটোমেগালি এবং লিভারের গঠনগত পরিবর্তনে HR2 ওষুধ 2 ব্যবহার করা হয়। আচ্ছা, HR2 লিভার এবং পিত্তথলির কার্যকারিতার সাথে যতগুলো লক্ষণ আছে এর সঙ্গে সম্পৃক্ত সব লক্ষণ এবং উপসর্গে HR2 ওষুধটি ব্যবহার করা হয়। এগুলো HR2 ওষুধের বর্ণনা। এবার HR2 ওষুধের ভূমিকা নিয়ে কিছু আলোচনা করব। হেপাটাইটিস হলো লিভারের প্রদাহ। ড্রাগ ও অ্যালকোহল ব্যবহার বা নির্দিষ্ট কিছু চিকিৎসা ব্যবস্থার কারণে হেপাটাইটিস হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। এটি ভাইরাল হেপাটাইটিস নামে পরিচিত এবং বয়সের শান্ত ফর্মগুলি হলো হেপাটাইটিস A, B, C। হেপাটাইটিস A, হেপাটাইটিস A ভাইরাস দ্বারা সৃষ্টি। এটি যকৃত একটি সংক্রমণ। ভাইরাসটি বিভিন্ন ধরনের হেপাটাইটিস ভাইরাসগুলির মধ্যে এটি, যা প্রদাহ সৃষ্টি করে, লিভারের কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করে। হেপাটাইটিস A এর উপসর্গগুলি হঠাৎ বমি, বমি বমি ভাব, পেটে ব্যথা, মাটির রঙের মতো মল, ক্ষুধা কমে যাওয়া, নিম্ন গ্রেডের জ্বর এবং ত্বক ও আপনার চোখের অংশ জন্ডিস অন্তর্ভুক্ত থাকতে পারে। আচ্ছা, এগুলো ওষুধের HR2 ওষুধের ভূমিকা। আচ্ছা, হেপাটাইটিস B ভাইরাস দ্বারা সৃষ্টি একটি গুরুতর লিভার সংক্রমণ। কিছু লোকের জন্য হেপাটাইটিস B সংক্রমণ দীর্ঘস্থায়ী হতে পারে। দীর্ঘস্থায়ী হেপাটাইটিস B থাকা মানে লিভারের ব্যর্থতা, অকার্যতা, লিভার এক কথায় লিভার ক্যান্সার বা সিরোসিস বাড়ার ঝুঁকি বাড়ে। এমন একটি অবস্থা যা লিভারে দীর্ঘস্থায়ী দাগ পড়ে। HBV ছাড়তে পারে, যেমন যৌন যোগাযোগ, সূচ বা করা, দুর্ঘটনাজনিত সূচের লাঠি এবং মা থেকে শিশু আক্রান্ত হতে পারে। হেপাটাইটিস B এর লক্ষণগুলি পেটে ব্যথা, গাঢ় প্রস্রাব, জ্বর, জয়েন্টে ব্যথা, ক্ষুধামন্দা, বমি ভাব এবং বমি, দুর্বলতা এবং জন্ডিস। হেপাটাইটিস C এটি একটি ভাইরাল সংক্রমণ যা লিভারে প্রদাহ সৃষ্টি করে। কখনো কখনো গুরুতর লিভারের ক্ষতি হতে পারে। হেপাটাইটিস C ভাইরাস শান্ত দূষিত রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে। হেপাটাইটিস A লক্ষণগুলির মধ্যে ক্ষত এবং রক্তপাত, ক্লান্তি, ক্ষুধা, দুর্বল ত্বক এবং চোখের হলুদ, বিবর্ণতা, জন্ডিস, গাঢ় এবং প্রস্রাব, পায়ে ফোলা, চুলকানি, ওজন হ্রাস। হেপাটাইটিস এনসেফালোপ্যাথি এবং মাকড়সার এনজিওমাস অন্তর্ভুক্ত
থাকতে পারে। সোরিয়াসিস হলো লিভারের দাগ, এর একটি শেষ পর্যায় যা লিভারের বিভিন্ন রোগ এবং অবস্থার কারণে হয়, যেমন হেপাটাইটিস এবং দীর্ঘস্থায়ী মদ্যপান। হেপটিক টেস্টোসিস হলো লিভারের চর্বি জমে, এটি হেপটিক কোষে চর্বি বৃদ্ধি করে এবং স্থূলতা, অ্যালকোহল নেশা মানে অতিরিক্ত অ্যালকোহল সেবন বা হেপটিক ব্যাধি যেমন ডায়াবেটিস টাইপ 2 ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। HR2 এর ইঙ্গিত। HR2 লিভারের কার্যকারী এবং কাঠামোগত দক্ষতা বৃদ্ধি করে। HR2 উপসর্গগুলি হ্রাস করে, যেমন ক্ষুধা হ্রাস, ক্লান্তি, সাধারণ অসুস্থতা, মানসিক বিভ্রান্তি যা হেপটিক এনসেফালোপ্যাথি নামে পরিচিত। রোগীর তন্দ্রা, বমি ভাব এবং বমি, ওজন কমে যাওয়া। HR2 হেপাটাইটিস এবং A, হেপাটাইটিস B, হেপাটাইটিস C, সিরোসিস, হেমোকোমাইটিসেও সহায়ক হিসাবে কাজ করে HR2 ওষুধটি। আচ্ছা, যদি কোনো রোগীর এই ধরনের কোনো সমস্যা থাকে কিংবা লিভার এবং জন্ডিসে আক্রান্ত হয়, সেক্ষেত্রে তার HR2 অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। এই ওষুধটা খাবেন কী করে? এটা ছেলে মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা, শিশু উভয় সেবন করতে পারবেন। যখনই ওষুধ সেবন করবেন তখন 1 ঢোক মতো বিশুদ্ধ জল নেবেন, 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দিয়ে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন। এবং যখন সেবন করবেন তখন 20 ফোঁটা বেশি সেবন করবেন। শিশুরা 8 থেকে 10 ফোঁটা ওষুধ 1 ঢোক মতো পানিতে তারা মিশিয়ে দিবেন, দিয়ে তারা 3 বার ওষুধ সেবন করবেন, সকালে, দুপুরে, রাত্রে। রোগের তীব্রতা অনুসারে 3 ঘন্টা পর দেওয়া যেতে পারে, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে আপনি ওষুধ সেবন করুন। HR2 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপর নিজে নিজে সেবন করা উচিত নয়। এই ক্ষেত্রে আপনার শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে। HR2 বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম। HR2 ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। আমাদের দেশে বর্তমানে বহু মানুষ ডায়াবেটিস এবং প্রেশার আক্রান্ত, তারাও হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি ওষুধ একসঙ্গে সেবন করতে পারবেন। এক্ষেত্রে ওষুধ সেবনে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করতে হবে। হোমিওপ্যাথি ওষুধ খালি পেটে খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কারো কোনো কার্যকারিতা নষ্ট করবে না যদি আপনি আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করেন। আমার একটা ওয়েবসাইট আছে www.arogohomehall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। যাবার একটা কথা বলে চাই, যেসব মহিলারা বন্ধা, বাচ্চা হয়েছে না, পুরুষও বন্ধা হতে পারে, তাদের ক্ষেত্রে বলছি, বহু চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে, সুফল পাননি। এক পর্যায়ে তারা হতাশার মধ্যে আছেন যে আর কোনোদিনই বাচ্চা হবে না। আমি আপনাদেরকে বলবো, হতাশ হবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন, আরও গমেল আসুন, চিকিৎসা নিন। আল্লাহ যে সহায়তাকে অবশ্যই এটি সম্ভব। ভিডিও ডেসক্রিপশনে আমার লিঙ্ক করে দিয়ে দেবো, সেখানে বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে। আরেকটা কথা বলে যাবার আগে, আমার এই চ্যানেলটিকে কোন জেলা থেকে, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, আমি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকে আলোচনা এখানে শেষ করছি, আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।